মানে আমাকে ডাস্টবিনে রেখেছে স্টেট বিজেপি। ডাস্টবিনে রেখেছে? হ্যাঁ, ডাস্টবিনে রেখে দিয়েছে। আপনি সাংসদ? হ্যাঁ। লোকসভা ভোটের মুখে বেসুরো বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তৃণমূলের অন্তরে বেনজির শোরগোলের মধ্যে অস্বস্তিতে গেরুয়া শিবিরও। দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে ভোট যুদ্ধের দামামা। অমিত শাহ বঙ্গ বিজেপিকে 35 আসনের টার্গেট বেঁধে দিলেও ভোটের মুখে বাংলায় এসে নরেন্দ্র মোদী বলেছেন জিততে হবে 42-42। শুধু তাই নয়, প্রথম দফায় বাংলার 20 জন প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে বিজেপি। এবারও কোচবিহার আসনে প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক। জেলার লোকসভা আসনে প্রার্থী ঘোষণা হতেই বেসুরো হয়ে উঠেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। না, বিজেপির সঙ্গে আপনার যোগাযোগ কেমন? এটা না, বিজেপির সঙ্গে যোগাযোগ স্টেটের তো কোনো নেতা করতেছে না। কোনো যোগাযোগ নেই? না না না, কোনো যোগাযোগ নেই। আচ্ছা, মানে আমাকে ডাস্টবিনে রেখেছে স্টেট বিজেপি। ডাস্টবিনে রেখেছে? হ্যাঁ, ডাস্টবিনে রেখে দিয়েছে। আপনি সাংসদ? হ্যাঁ। পৃথক উত্তরবঙ্গের দাবিতে বারবার সরব হয়েছেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক। 2022 সালে বাংলা ভাগ ইস্যুতে যখন তোলপাড় হয় গোটা রাজ্য, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অনন্ত মহারাজ। 2015 সনত নর্থ বেঙ্গলের হাই প্রোফাইল মিটিং হল উচ্চ পর্যায়ের সচিবদের নিয়ে বৈঠক করে আমার ডাকে বৈঠক করে সেই বৈঠকে সিদ্ধান্ত হল আমার কেন্দ্রীয় শাসিত রাজ্য বানিয়ে দিবে। আমাকে অপেক্ষা করে গেছে, সেই অপেক্ষাত আমরা আছি। অমিত শাহ কইছে আমার হাতত পাওয়ার দিবে। শুধু তাই নয়, অনন্ত মহারাজের দাবি লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হবে বলে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে জানিয়েছেন তা সম্ভব নয়। কালকে আমাকে ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না। সেক্ষেত্রে তো আপনি যে দাবি করতেন আগে। আমি দাবি করি নাই ভাই, জনতা করেছে। এখানকার জনতার যেটা দাবি আছে সেটা দাবি নস্যাৎ করে দিয়েছে। এখানকার যারা মানুষ আছে, রাজবংশী ক্ষত্রিয় মানুষই আছে, তাদের কথাটাই আমি গভর্নমেন্টকে বলেছি। এখানকার যারা রিয়েলিটি ইতিহাস যেটা আছে সেই কথাই আমি বলেছি। আর সেই কথা বলাতে আমি দেখলাম যে অপরাধী হয়ে গেছে আমি। হ্যাঁ, সেই জন্য ভাবছি যদি আমি অপরাধী হয়ে থাকি, আমি গুজবার মানুষের কথা মতো তো আমি রাজ্যসভা সদস্য হয়েছি। যদি বলে জনতা যদি বলে ছেড়ে দেবো, 100% ছেড়ে দেবো। আচমকা তৃণমূলে 2 পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। তীব্র ভাষায় আক্রমণ করেছেন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিধায়ক তাপস রায়ও। এদিনই বিধায়ক পদের পাশাপাশি দল থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। ভোটের মুখে শাসক শিবিরের এই ঘটনাকে যখন হাতিয়ার করছে বিজেপি, তখন স্বস্তিতে নেই গেরুয়া ব্রিগেডও। অনন্ত ক্ষোভ অস্বস্তি বাড়িয়েছে পদ্ম শিবিরের। এখন উনি বিজেপিতে গেছেন, বিজেপি ওকে ডাস্টবিনে ফেলবে না মাথায় করে রাখবে সেটা ওদের ব্যাপার। আমার তো যতদূর ধারণা উনি তো মানুষের সাথে আলোচনা করে রাজ্যসভার সদস্য হননি। মানুষের কাঁধে বন্দুক রেখে কী হবে? নিজের বিবেক, নিজের আত্মা, নিজের মগজের কাছে প্রশ্ন করুন কি করা উচিত, কুচবিহারের মানুষের স্বার্থে কি করলে ভালো হবে সেই কাজটাই করুন, যদি পাপস্খলন করতে পারেন। অনন্ত মহারাজ তিনি যথেষ্ট সংবেদনশীল। তিনি আশা করি আগামী দিনের চিন্তা ভাবনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন। তবে যাই হোক না কেন, আমরা সবসময় ওনাদের সঙ্গে ছিলাম, আছি, আর ওনারাও সবসময় আমাদের সঙ্গে ছিলেন এবং থাকবেন। কোচবিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজবংশী ভোট। এই জেলায় প্রায় 34% রাজবংশী ভোটার রয়েছেন। কোচবিহারের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত রায়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তাঁর সঙ্গে দেখা করতে অসমে পৌঁছে যান অমিত শাহ। 2022-এর ভাইফোঁটার দিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে উপহার পাঠান মুখ্যমন্ত্রী। 2022-এর ফেব্রুয়ারিতে চিলা রায়ের 512তম জন্মদিবস উপলক্ষে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত রায়কে। তারপর অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। 1.5 বছর কাটতে না কাটতেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সনদ ঝা ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।